দিন যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বাড়ছে নাটকীয়তা। এর মাঝেই যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভোটারদের কাছে নিজেদের যোগ্য প্রমাণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন জরিপ বলছে মার্কিন ভোটারদের কাছে দিন দিন ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছে কামালা। অনেকে আবার সাবেক মার্কিন প্রেসিডেন্টের চেয়ে কামালা হ্যারিসকেই প্রেসিডেন্ট হিসেবে বেশি যোগ্য মনে করেন। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। এবার নিজ দল থেকেও অনেক আইন প্রণেতার সমর্থন পাচ্ছেন না ট্রাম্প। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, রিপাবলিকান 100-র বেশি সাবেক আইন প্রণেতা ট্রাম্পকে বাদ দিয়ে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কামালাকেই সমর্থন করছেন। বুধবার রিপাবলিকান দলের সাবেক জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কর্মকর্তারা এক যৌথ চিঠিতে নিজেদের সমর্থনের কথা জানান। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে আগামী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য বলেও চিঠিতে দাবি করা হয়। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অবশ্যই একজন নীতিবান এবং অবিচল নেতা হতে হবে। তবে কামালার মধ্যে সে গুণ থাকলেও ট্রাম্পের মধ্যে নেই বলেও দাবি করা হয় ওই চিঠিতে। 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকেই দায়ী করেন তারা। চিঠিতে আরও বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেন এবং যুক্তরাষ্ট্রের শত্রুদের প্রশংসা করায় ট্রাম্পের সমালোচনাও করা হয় চিঠিতে। চিঠিতে স্বাক্ষরকারী ট্রাম্পের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক বিশেষ সহকারী মার্ক হার্ভে এবং হোমল্যান্ড সিকিউরিটির সাবেক সহকারী সচিব এলিজাবেথ নিউম্যান। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।